আসসালামু আলাইকুম। ফাইবার গিগ নিয়ে নিয়মিত টিউটোরিয়ালে আমাদের আজকের বিষয়টি হচ্ছে কিভাবে আপনারা গিগ টাইটেল লিখবেন এবং কিওয়ার্ড রিসার্চ করবেন। এর আগে একটি কথা বলে রাখি, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ আমি ভিডিও লাস্টে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন এবং কিভাবে এসইও এর সহিত একটি টাইটেল জেনারেট করবেন সকল বিষয় প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দেব। একটি ফাইবার গিগে গিগ টাইটেল এবং গিগ কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। একটি ফাইবার গিগ কিভাবে তৈরি করবেন তার প্রতিটা গুরুত্বপূর্ণ টিপস আমরা আপনাদের মাঝে তুলে ধরব, যাতে করে আপনারা যে কোনো কাজের জন্য নিজেরাই একটি ভালো গিগ তৈরি করে কাঙ্ক্ষিত বাইরের কাছে তুলে ধরতে পারেন। এর আগে আর একটু কথা বলে রাখি, যারা মার্কেটপ্লেসে নতুন, মার্কেটপ্লেস সম্বন্ধে কোনো ধারণা নেই, কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, কোন কোন দেশের বাইরের কাজ করবেন এবং ফাইবার টার্মস অফ সার্ভিস নিয়ে কিছুই জানেন না, তারা চাইলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন। যারা ফাইবারে বিগিনার তাদের জন্য সুন্দরভাবে ভিডিওগুলো তৈরি করা হয়েছে আমাদের চ্যানেলটিতে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ভিডিও। প্রথমেই আপনাদের সকলের উদ্দেশ্যে কিছু কথা বলে রাখি। এই কথাগুলো স্কিপ করবেন না, সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন, কারণ কথাগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি ফাইবার গিগের জন্য গিগ টাইটেল খুবই গুরুত্বপূর্ণ, আর সেই গিগ টাইটেল লেখার জন্য কিছু নির্দেশ মানতে হবে। সর্বপ্রথম আমরা কখনো অন্যের গিগ টাইটেল কপি পেস্ট করব না। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে সঠিক কিওয়ার্ড রিসার্চ। সঠিক কিওয়ার্ড রিসার্চ একটি গিগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এসইও করতে পারেন না কিংবা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন না। আমি ভিডিওর লাস্টে কিভাবে এসইও সহিত কিওয়ার্ড রিসার্চ করবেন তা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব, তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমরা সবসময় অন্যদের থেকে ধারণা নিয়েই গিগ টাইটেল বানিয়ে ফেলি। আমরা চেষ্টা করব অন্যদের থেকে ধারণা নেওয়ার পাশাপাশি নিজের থেকে কিছু দিতে। যেহেতু মার্কেটপ্লেসে কাজ করবেন, যদি নিজের মধ্যে কিছু না থাকে তাহলে তো হবে না, তাহলে মার্কেটপ্লেসে টিকে থাকতে পারবেন না। গিগ টাইটেল দেওয়ার সময় আপনারা চেষ্টা করবেন কিওয়ার্ড দিয়ে টাইটেল বানাতে। একটি কিওয়ার্ড টাইটেল 2 থেকে 3 বার কিওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে বায়ার আপনার টাইটেল দেখে আপনার কাজ সম্পর্কে জানতে পারবে এবং অন্যদিকে আপনার টাইটেলটি এসইও রিলেটেড হবে। এরপর আছে গিগ কিওয়ার্ড আলোচনা। একটি গিগের কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ, আর সেই কিওয়ার্ড যদি ঠিক মতো দিতে না পারেন তাহলে কাজ পাওয়ার আশা অধিকাংশই কমে যায়। তাই আপনারা সবসময় যে কোনো বিষয়ের উপর গিগ তৈরি করার আগে অবশ্যই সেই বিষয় সংক্রান্ত কিওয়ার্ড নিয়ে দীর্ঘ সময় রিসার্চ করবেন। আর আমি তো আপনাদেরকে বলেই দিয়েছি কিভাবে রিসার্চ করবেন, তা আমি ভিডিওর শেষে দেখিয়ে দেব। বিভিন্ন র্যাঙ্ক করে কি ঘুরে ঘুরে দেখবেন তারা তাদের গিগে কেমন কিওয়ার্ড ব্যবহার করছে। একজন বায়ার সবসময় কিওয়ার্ড সার্চ করে তার কাজের জন্য সেলার খুঁজে থাকেন, তাই একটি গিগের জন্য কিওয়ার্ড অধিক গুরুত্বপূর্ণ। গিগ কিওয়ার্ড দেখার সময় আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন, আপনি আপনার গিগ টাইটেল লেখার সময় যে কিওয়ার্ডের মিশ্রণ লাগিয়েছেন সেগুলো অবশ্যই কিওয়ার্ড বক্সে রাখার চেষ্টা করবেন, এতে আপনার গিগ এসইও হবে। নেক্সট ভিডিওতে আমি গিগ ডেসক্রিপশনে কিভাবে কিওয়ার্ড রিসার্চগুলো রাখবেন সেই সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসব। তো চলুন আজকে আর কথা না বাড়িয়ে আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা গিগ টাইটেল এবং কিওয়ার্ড রিসার্চ করবেন। তো বন্ধুরা, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমি অলরেডি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। কম্পিউটার স্ক্রিন আসার পর ধরে নেন আপনি একটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজারের জন্য গিগ টাইটেল জেনারেট করবেন। আপনি যদি fiverr.com এসে সোশ্যাল মিডিয়া দিয়ে সার্চ দেন, সেক্ষেত্রে আপনারা দেখবেন নানা প্রকার গিগ এসেছে। আপনারা এখান থেকে হুবহু কপি পেস্ট করবেন না, আমি অলরেডি আপনাদেরকে বলেছি। আপনারা এখান থেকে জাস্ট ধারণা নেবেন। ধরে নেন আমি এই গিগটি নিচ্ছি, I will be your social media marketing manager। ধরে নেন আমি এই দুটি গিগ ওপেন করলাম। এই দুটো গিগ ওপেন করার পর আপনারা একটি সাইটে যাবেন, সাইটটির নাম হচ্ছে copy.ai। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে এই সাইটটির লিঙ্ক দিয়ে রাখবো।
এই সাইটটিতে আসার পর আপনারা এখানে প্রথমে সাইন আপ করবেন। এটি একটু সম্পূর্ণ একটি ফ্রি ওয়েবসাইট। এটাতে আপনারা হাইয়েস্ট 20টার মতো আপনারা ট্যাগ ইউজ করতে পারবেন, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স ইত্যাদি জেনারেট করতে পারবেন। কিভাবে এই অ্যাপসটি আপনারা পার্মানেন্টলি ব্যবহার করবেন সেই নিয়ে আমি একটি ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। এটি লগ ইন হচ্ছে। লগ ইন হওয়ার পর আপনারা এই সাইটটি থেকে হ্যাশট্যাগ, ইনস্টাগ্রামের জন্য হ্যাশট্যাগ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজারের জন্য হ্যাশট্যাগ, ক্যাপশন সকল প্রকার তথ্য পাবেন। ধরেন আমি এখানের ফর্ম ফিল আপ এগুলো পূরণ করবেন। এগুলো আশা করি আপনারা পূরণ করতে পারবেন। এগুলো অবশ্য আমাকে বলে দিতে হবে না, আমি আমার মন মতো পূরণ করে নিচ্ছি। এই যে শেষ, সম্পূর্ণ করা শেষ। এরপর আপনারা এখানে দেখবেন, এই যে এখানে বাম পাশে দেখবেন সোশ্যাল মিডিয়া টুলস নামে একটি অপশন রয়েছে। এখান থেকে আপনারা সোশ্যাল মিডিয়া নানা প্রকার ট্যাগ, টাইটেল ব্যবহার করতে পারবেন। আপনারা মূলত এই যে ব্লগ টুলস নামে যে অপশন রয়েছে, এই ব্লগ টুলসে ক্লিক করবেন। ব্লগ টুলসে ক্লিক করার পর এখানে দেখবেন ব্লগ টাইটেল। ব্লগ টাইটেলে ক্লিক করবেন। ব্লগ টাইটেলে ক্লিক করার পর ফার্স্টে উপরে একটি টাইটেল দিবেন। ধরে নিন আমি এখানে দিচ্ছি সোশ্যাল মিডিয়া এবং নিচে দিচ্ছি fiverr.com। তারপর ক্রিয়েট প্রজেক্ট দিবেন। এরপর আপনারা কি করবেন, ধরে নিন আমি এইখান থেকে আমার এই টাইটেলটি পছন্দ হয়েছে, আমি এই টাইটেলটি নিব। টাইটেলটি নেওয়ার পর আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করে এখানে ফ্রেন্ডলিও দিতে পারেন, আপনারা চাইলে প্রফেশনাল দিতে পারেন। আমি ফার্স্টে ফ্রেন্ডলি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর ক্রিয়েট কপিতে ক্লিক করবেন। ক্রিয়েট কপিতে ক্লিক করার পর দেখুন এই ওয়েবসাইটটি খুব সুন্দর সুন্দর টাইটেল আপনাকে জেনারেট করে দিয়েছে। এখন আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর 1 hour ফর ফ্রি। এটি অবশ্য ঠিক হবে না, এই যে এটি আছে। আপনার এখান থেকে বেছে বেছে নেবেন যেটি আপনার জন্য ভালো। এখানে দেখুন এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার একটি ট্যাগ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম একটি ট্যাগ। তারপর এখানে দেখুন এই যে আই অ্যাম ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, লেটস ওয়ার্ক টুগেদার। আপনারা এখান থেকে নানা প্রকার টাইটেল জেনারেট করতে পারবেন এবং এই টাইটেলগুলো SEO সহিত হবে, কারণ এই ওয়েবসাইটটি মূলত গুগলের যে সকল সার্চ র্যাঙ্কিং দ্বারা এই সকল জিনিস মানুষ সার্চ করে তা থেকে এইগুলো জেনারেট করে। ধরলেন কি আমি এইখান থেকে আমার এই টাইটেলটি পছন্দ হয়েছে, আমি এই টাইটেলটি কপি করলাম। কপি করার পর আমি এইখানে আসে পেস্ট করলাম। পেস্ট করার পর ক্রিয়েট কপি দিলাম। এই যে দেখুন এই কন্টেন্টের উপর আমার আরও কিছু টাইটেল চলে এসেছে। আই উইল বি ইউর প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। এখানে দেখুন ইউর পার্সোনাল সোশ্যাল মিডিয়া একটি ট্যাগ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার একটি ট্যাগ এবং কন্টেন্ট ক্রিয়েটর একটি ট্যাগ। টোটাল 3টি ট্যাগ রয়েছে এই একটি টাইটেলে। আপনারা এইভাবে এগুলো তৈরি করার চেষ্টা করবেন। এখান থেকে আপনারা চাইলে প্রফেশনালও দিতে পারেন। প্রফেশনাল দিয়ে যদি ক্রিয়েট করেন সেক্ষেত্রে দেখুন এই যেখানে আরও প্রফেশনালভাবে আসছে। এখানে নিউ সোশ্যাল মিডিয়া ম্যানেজার একটি ট্যাগ, কন্টেন্ট মেকার একটি ট্যাগ, তারপর নিচে দেখুন আরও এসেছে। এইভাবে আপনারা মূলত যে কোনো প্রকার টাইটেল জেনারেট করবেন। আপনাদের আরও একটা বিষয় দেখিয়ে দিচ্ছি, এখান থেকে শুধু টাইটেলই নয়, আপনার যে কোনো প্রকার ব্লগ আইডিয়া, তারপর ব্লগ ইন্ট্রো, যে কিওয়ার্ড জেনারেট। আপনি ধরলেন কি আপনি আপনার এই টাইটেলটি বেছে নিয়েছেন, এই টাইটেলের জন্য এখান থেকে কিওয়ার্ডও বেছে নিতে পারবেন। এখান থেকে ক্রিয়েট কপি দিলে এখানে আপনাকে এই টাইটেলটির উপর যত প্রকার কিওয়ার্ড রয়েছে সেগুলো এখানে দিয়ে দিবে। এই যে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি কিভাবে আপনারা গিগ ডেসক্রিপশন লিখবেন এবং গিগ ডেসক্রিপশন লেখার সহজ উপায়গুলো নিয়ে আসবো। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই।